আমাদের পার্টি অন্য 10টা পার্টির মতন তো না যে যার মতন যা মনে করবে তাই বলবে। আন্তর্জাতিক জাতীয় যে কোনো ক্ষেত্রেই সংখ্যালঘু মানুষ যখন বিপদে পড়ে তখন আমরা বরাবরই সংখ্যালঘু মানুষের পাশে থাকি, কারণ সংখ্যালঘু মানুষ তার নিরাপত্তা এবং অধিকার এটাকে সুনিশ্চিত করতে হয় গণতন্ত্রের জন্য, মানবতার জন্য। এটা শুধু ধর্মের ব্যাপার নয়, যে কোনো ধর্ম, জাত, ভাষা, যে কোনো ব্যাপারেই ধর্ম নিরপেক্ষ শুধু না, এই যে কোনো সংখ্যালঘু মানুষের পাশে থাকাটাই সবসময় গণতন্ত্রের পূর্ব শর্ত। আমরা বরাবরই বলছিলাম যে বাংলাদেশের পরিস্থিতিটা বেঠিক হচ্ছে, মৌলবাদী শক্তি প্রশ্রয় পাচ্ছে। মৌলবাদী শক্তি যদি প্রশ্রয় পায় তাহলে মানুষের বিপদ হবে। দেখেছেন কত মানুষ মারা গেছেন। এটা ঠিক যে যখন লীগ কর্মীরা মারা গেছেন বা অন্যরা যখন মারা গেছেন তারা সংখ্যাধিক্য হয়তো মুসলমান। অনেকগুলো মসজিদ ভাঙা হয়েছে, বহু মন্দির ভাঙা হয়েছে। একটা হিসেবে আসছে 450 মসজিদ, 350 মন্দির। আমি জানি না কোনটা ঠিক বেঠিক, ভারত সরকার সেগুলো নিশ্চয়ই খোঁজখবর রাখবে। কিন্তু মন্দির হোক, মসজিদ হোক, অথবা যে কোনো রকমের জবরদস্তি আক্রমণ সংখ্যালঘুদের বিরুদ্ধে হোক আর মানুষের বিরুদ্ধে হোক, আমরা তার বিরুদ্ধে আমাদের পার্টি পলিট ব্যুরো সেই স্টেটমেন্ট গোটা ভারতবর্ষের জন্য দিয়েছে। বাংলাদেশের ব্যাপার, সেখানকার সরকারের করণীয়, ভারত সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ভারত সরকার যথাযথ পদক্ষেপ করুক, সেটা আমাদের সবার আগ্রহ থাকা উচিত। উনি নতুন করে অভিযোগ করেছেন যে কেন মুর্শিদাবাদ গুরুত্ব পায় না, কেন কল্যাণ ব্যানার্জি বাকিদের সম্পর্কে এত কুকথা বললেও তার বিরুদ্ধে শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করা হয় না, কেন শৃঙ্খলা ভাঙা কল্যাণ ব্যানার্জিরা শৃঙ্খলা রক্ষা কমিটিতে থাকেন এবং গ্রামের লোক বলে কেন হুমায়ুনদের ধরা হয়। হুমায়ুন সুবিধে আছে, সে তৃণমূল নেত্রীকে বলবে যে আপনার নির্দেশে আমি বিভাজনের রাজনীতি এমনভাবে করে দিয়েছিলাম মুর্শিদাবাদে, তার সুবিধে তৃণমূল পেয়েছে। ফলে তৃণমূলের সুবিধার্থে বিভাজনের রাজনীতিতে সামনে থেকেছে হুমায়ুন কবির। অতএব এখন তিনি যাই বলুন না কেন তৃণমূল নেতাদের কিছু বলার নেই। ফলে অভিযোগের উত্তর দিতে গিয়ে উনি বরং পাল্টা অভিযোগে বিদ্ধ করেছেন তৃণমূল নেতাদের। তাহলে লুটপাট তো করবেই, চাকরি দুর্নীতি তো থাকবেই। স্বাভাবিক কারণেই পার্থ চ্যাটার্জিরা যেমন অভিযুক্ত, সুবিলাস ভট্টাচার্যরা যেমন অভিযুক্ত, তেমন আরেকজন অভিযুক্ত তৃণমূল যুব কংগ্রেসের নেতা কুন্তল ঘোষ, এবং তিনি জামিন পেয়েছেন। ইতিমধ্যে অনুব্রত জামিন পেয়েছে, কুন্তল ঘোষ জামিন পেয়েছে, আরো কে মানিক ভট্টাচার্য জামিন পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। আসলে দিল্লিতে এটাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সিবিআই অথবা ইডি তার তদন্তের প্রতি মানুষের ভরসা কমছে। এইসব কারণেই কমছে। তদন্তকারীরা ঠিক মতো চলতে পারছেন না। তারা মাস্টারদের নির্দেশে, তাদের মাস্টারদের নির্দেশে, দিল্লির সরকারের নির্দেশে এমনভাবে চলছেন যাতে পশ্চিমবাংলায় তৃণমূল সুবিধা পায়। তৃণমূলের বিরোধিতা করার জন্য বিজেপি নয়, তৃণমূলের সুবিধাকে নিশ্চিত করার জন্য বিজেপি স্পষ্ট হচ্ছে তা। বিরোধী দল বিজেপি তারা মন্দির ইস্যু ইত্যাদি নিয়ে বাংলাদেশ সহ তারা ওয়াকআউট করেছেন, তারা মনে করেছেন তারা করেছেন। কিন্তু জিনিসের দাম যে আকাশে, এটা নিয়ে বিজেপি বিরোধী দলের কোনো ভূমিকা নেই। মানুষের কাজ নেই, নানান সংকট, এসব নিয়ে বিরোধী দলের কোনো ভূমিকা নেই। এটা খুব দুর্ভাগ্যজনক যে পশ্চিমবাংলার বিরোধী দল তারা মানুষের হয়ে কথা বলার চাইতে তাদের বিভাজনের রাজনীতির মনোভাবেই একমাত্র কথা বলছে। থাকুক, তাদের রাজনীতি যা আছে তারা বলবে, তাতে তো কিছু এসে যায় না। প্রত্যেকেই বলছেন, যার যেমন কথা আছে তারা তা বলছেন। এবং বাংলাদেশে যা হচ্ছে তা নিশ্চয়ই কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, তার বিরোধিতা করতেই হবে। কিন্তু রাজ্যের বিরোধী দল তারা মানুষের জীবন, জীবিকা, খাদ্য, জিনিসের দাম, বিপদ, কাজ নেই, এসব নিয়ে স্পিকটি নট, ভয় পায়। মানুষের কথা বলতে ওরা ভয় পায়। অফিসের বাইরে বসে নিলে কি অভিযোগটা লঘু হতো? এমন হাতে মুখে যদি খায়, এত খেলে তখন আর হিসেব থাকে না তো, যেটা কার চেয়ার, কোন চেয়ার, কোন অফিস। ফলে বাইরে হলেও টাকা নিচ্ছে তৃণমূল দলের নেতা, ভেতরে হলেও টাকা নিচ্ছে তৃণমূলের দলের নেতা। সেই দলের নেতা যখন প্রধান হয়েছে তাহলে চেয়ারে বসেই দেবে। ইট ইজ দেয়ার রাইট যে আমি তৃণমূল করি, এবং তারপর বলে তো আমরা তৃণমূল করি, অতএব অফিসে বসে টাকা নিয়েছি, কার কি করার আছে করো, পুলিশ আমার কাছে বাধা, আমি যা বলবো পুলিশ তাই করবে, ব্যাস হয়ে গেল, খেল খতম। তৃণমূল